বাবা তুমি কি ভাতটা খাবে? বাবা আজকে পরোটা খাবো নাকি ভাতটা খাবো? পান্তা খাবো না, পরোটা খাবো। খা। সকালবেলায় মানুষকে দেখি রুটি পরোটা এগুলা খায়, আর তুমি কি করো? এক প্লেট পান্তা নিয়ে বসো, অভ্যাস আর চেঞ্জ করতে পারো না। ভালো তো, পেট ঠান্ডা থাকে। হ্যাঁ খাও। আমি কালকে থেকে পরোটাই খাবো, পান্তা আর না খেলাম। প্রতিদিন তো একই কথা বললো, একটা দিনও তো করে দেখালে না। যেটা পারবা না সেটা বলবা না। বাবা আমি তো পেঁয়াজ দিব, আমি কচ কচ করে খাবো। দেখলা তো কি শিখছে। বাবা পেঁয়াজ বড় হলে তুমি খাবে, ছোটবেলায় পেঁয়াজ খাওয়া যায় না। খাও। আমার মামা তো বোন জেসমিনের বিড়ি 5-6 দিন বলছে এই নিয়ে। কিছু একটা কিনতে হবে। তুমি তো গায়ে লাগাইতেছো না। এই মামার কাছে কিন্তু আমি মানুষ হচ্ছি, বলি নাই তোমাকে? কিনবো তো, ভালো একটা কিছুই কিনবো। কবে সেটা? প্রতিদিন তো এক কথা বলো তুমি। কি বলবো? আর তুমি কিন্তু এই তোমার পোশাক আশাক, এই পোশাক আশাক পরে কিন্তু তুমি যেতে পারবা না। তুমি শার্ট প্যান্ট জুতা, দয়া করে এই যে এই মোবাইলটা আছে না, এই মোবাইলটা নিও না প্লিজ। একটা মোবাইল সেট কিনা তারপর বিয়াতে যাবা। ভালো তো, এটা তো ফোন আসে যায়, সমস্যা নাই। সমস্যা নেই, ঠিক আছে। খাও, তুমি খাও বাবা। কোনো লাভ নাই, আমি কিনে ফেলবো। ডিমটা দিয়ে খাওয়াবো। ডিম দিয়ে খাওয়াবো। এটা কি করলা তুমি? নোংরামি করলা কেন তুমি? এইখানে বেসন তুমি যা হাত দিতে পারতেছো না? কি শিখবে ও বলো তো? হ্যাঁ সরি, খেতে খেতে খেয়াল ছিল। ঠিক আছে, আমি
চিন্তা করতেছেন এই করে এটা প্লেটটা থেকে ভুলে ধুয়ে রেখে দেয়, তোমার তো কষ্ট হয়। বলবি চকলেট? হ্যাঁ, চকলেট নিয়ে আসবো। বড় চকলেট? কত কত বড় চকলেট আনবো? আচ্ছা, আনবো। যা কি? হ্যাঁ, চল 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 চল। স্যার, সবাই কিন্তু সাইন করে দিয়েছে স্যার, আপনার কাছে আটকায় আছে। আপনার সিগনেচার না নিয়ে যাইতে ইচ্ছে করতেছে না স্যার। আপনার কিন্তু সাইনটা করা লাগবে স্যার। এটা আপনি কি বলছেন? মানে এটা তো বেআইনি, আমি কিভাবে করবো এটা? আপনি ইচ্ছা করলেই সাইনটা করতে পারেন। না, আমি এসব কাজ করি না। আপনি আগেও এসেছেন, আপনি আর আসবেন না, আপনি যান। আমাকে দিয়ে আসলে এটা হবে না। শিওর স্যার, আমি চলে যাব। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি এখানে কেন থাকবেন? আপনি যান, চলে যান, আর আসার কখনো দরকার নেই। ওকে স্যার, আপনার সাথে আমার দেখা হবে। বাবা, আমি খুলে ফেলছি কিন্তু আমি তুলে। হ্যাঁ, আমি জানি তো, তুমি একটু সরাও। বাবা, চকলেট আনো না? বাবা, আপনি আবার সেই ছোট চকলেট আনেন না। বাবা, বড় চকলেট আনতে বলছিলাম। বড় চকলেট? বড় চকলেট বাবা কালকে নিয়ে আসবো। তুমি তো প্রতিদিন বলো যে কালকে আনবো। ঠিক আছে।
কেন? কেমন করে যেন রিলিফ চলে আসছে, আমি ঘুমাতে পারছি না। ওকে দাও। ঘুমাও না কেন? রান্নাঘরে কেন ভুলে যে বাবা ছোট চকলেট, আসবার যে বড়গুলো না, বড় চকলেট। হরলিক্স নিবেদিত বিশেষ নাটক মমির মৃধা বাড়ি নেই। পবিত্র ঈদুল আজহায় 4 দিন ব্যাপী চ্যানেল 9-এর বর্ণাঢ্য ঈদ আয়োজন। মাসুম রেজার রচনা এবং ফয়সাল রাজীবের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম বিহবলা দেখবেন আজ সন্ধ্যা 7:10। উৎসবের এই আয়োজনে চোখ রাখুন চ্যানেল 9-এ। কেমন আছেন ভাবি? চলে এলাম। ও তো এখন শাকসবজি ডিম রোজই খাচ্ছে। ভেরি গুড। দুধও দিচ্ছি রোজ। বাহ, আপনি দেন না? হ্যাঁ, রোজ দিচ্ছি। তাহলে হরলিক্স দুধের শক্তি বাড়াতে কিভাবে? আসুন, দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম। নাটক মমির মৃধা বাড়ি নেই। আসসালামাইকুম ভাবি। ভাই আসসালামাইকুম। অনুষ্ঠান আছে ভাবি, শুক্রবার বাজার মাঠে আইসেন। ভাই এমন কোন ব্যান্ড নাই বাংলাদেশে, বুঝছেন, সবারই দাওয়াত হয়ে গেছে। আর যে বাউল আর নায়ক নায়িকা সিনেমা সবার সাথে কন্ট্যাক্ট করে ফেলাইছি। আসেন ভাই, আসেন। আর ভালো আছেন? আচ্ছা 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 ভাই, এই কিছু কন্ট্রিবিউট করেন। জি নিশ্চয়। আপনি কি চাঁদা চাচ্ছেন নাকি? ছি ছি ভাই, কি বলতেছেন? চাঁদা কেন?
বা একটু কন্ট্রিবিউশন করতে হবে, বুঝলেন না? এত বড় প্রোগ্রাম একলার পক্ষে করা তো সম্ভব না, সবাই অল্প অল্প দিয়ে দিয়েই করি প্রতি বছর। আসেন ভাবি শুক্রবার। আমি ওই দিনই মানে আমরা পুরো ফ্যামিলি আমরা একটু বেড়াতে যাবো আর কি। অসুবিধা না ভাই, বেড়াতে আসিয়ে তারপরে দেখেন, অসুবিধা নাই। আচ্ছা যাই তাহলে আমি যাই অন্য ফ্ল্যাটে কি অবস্থা, কারা কি আছে। আসেন না হয় কিন্তু হচ্ছেন, আসেন। আসবে বাবা, চলে আসবে, তো এক্ষুনি খাবে। আসবে বললাম না। আহা, আসবে তো। হ্যাঁ আসবে বাবা, একটা সাথে কথা বলি, তুমি বলবা কথা। আমি এসেছি ভাবি, উনি তো ওই টেবিলে বসে কাজ করেন, কিন্তু এখন পর্যন্ত আজকে আসেননি। কাল কখন বের হয়েছে বলেন তো? ভাবি, উনি তো নিয়মিত এই 5টায় বের হন, কালকেও 5টায় বের হয়েছেন। না, ও তো বাসায় ফিরে নাই, মোবাইলটাও বন্ধ আছে। বলেন কি? অফিসে কোনো বন্ধু বাড়িতে। মুমিন স্যারের আবার বন্ধু? উনি তো অফিসে কারোর সাথে মিশেন না। আমি একটা কাজ করি, একটা কাগজ দিন তো। যদি কোনো খোঁজ পান, হ্যাঁ আমাকে জানাবেন।
বলিস না কেন বলো? তুমি ঘুমাচ্ছিল তো বাবা? বাবা কই? বাবা আসবে। চল চল। না বাবা, তোমরা বসে বাবা নিয়ে আসবা। স্যার, আমার স্বামী পাসপোর্ট অফিসে চাকরি করে স্যার। গতকাল রাতে বাসায় ফিরে নেই স্যার। আজকে তার অফিসে গেলাম, অফিসের কলিগরা বলল যে সে গতকাল বিকেলে বের হয়ে গেছে স্যার। এখন কি করব বলেন? আপনাদের কি দাম্পত্য কলহ হয়েছিল? না না, সেরকম কলহ তো নাই। অন্য মেয়ের প্রতি কি কোনো আসক্তি আছে? সে তো এরকম মানুষই না স্যার। আত্মীয় স্বজনের বাসায় কি খোঁজ খবর করছেন? ঢাকায় তো তেমন কোনো আত্মীয় নাই স্যার। একজন দূর সম্পর্কের আত্মীয় আছে, ওখানে খবর নিয়েছি, ওইখানেও তো নাই স্যার। হসপিটালে? না। হাসপাতালে খোঁজ খবর করেন, আরো নানান জায়গায় খুঁজেন। আপনি খুঁজতেই থাকেন, আমি আমার দিকে দেখব। স্যার, কোন জিডি করা যাবে না স্যার? পাওয়া যাবে। আপনি যাওয়ার সময় রেন্টু করে যান, আর একটা ছবি দিয়ে দেন, বাকিটা আমরা দেখব না। ঠিক আছে স্যার। পুরুষ মানুষ তো আর চলে আসতে পারে। ঠিক আছে, আপনি যান।
ও আচ্ছা, আপনারই তো আধার কথা। বাচ্চা দাদা কালকে থেকে পান্তা খাবো না, কটাই তো খাওয়া উচিত। আসবো। আসুন। আপনার স্বামী নিখোঁজ কতদিন? 3 দিন হয়েছে। 3 দিন। পুলিশ কি বলছে? বাবা এটা ধরেন না। পুলিশ তো কিছু বলে নাই, বলছে যদি কোনো খবর পায় আমাকে জানাবে। আমি দেখি পুলিশের লোকজনের সাথে কথা বলি। আর ওরা কি কোনো মুক্তিপণ হিসেবে কিছু চেয়েছে? না না, এমন কোন ফোন তো আমার কাছে আসেনি এখন। আচ্ছা ঠিক আছে, আপনি ওনার কোনো ছবি যদি থাকে আপনি আমাদেরকে দিয়ে যান, আমি খুব দ্রুত রিপোর্টটা ছাপতে চাই। আমার কাছে ছবি আছে। হরলিক্স নিবেদিত বিশেষ নাটক মোমেন মৃধা বাড়ি নেই। বাড়ি নেই। আমি হাফিজউদ্দিন সরকার। জরুরি দরকার ভাবি। কি চাই? জরুরি দরকার। কি বলেন? ভালো আছেন? আছেন ভালো। অপু কোথায়? অপু আয় যে বাবা, এই যে তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। দিন যাও। ঠিক আছে তুমি যাও, গিয়ে ওই খেলো আর খাও। কি রান্না করেন না? কোথায় যান? না যাই না, যাবো কোথায়, বসি। রবি আপনার এইখানে এত ঘ্রাণ ভাবে খাবারে একদিন তো ওকে দাওয়াত করে খাওয়ালেন না। কি জরুরি কথা কন? জরুরি
আচ্ছা, ভাই কি ফিরছে? কোনো খবর পাইছে? না, টেনশন করেন না ভাই। আমি ঢাকা শহরের আনাচে গানাচে অলিতে গলিতে সব জায়গায় আমার ফ্রেন্ড সার্কেলদের ফোন করে দিছি, বুঝছেন? ভাইরে কোথায় দেখলে ছোট ভাইদেরকে বলে দিছি, মনে করেন যে কোনো সময় দেখবে, সেকেন্ডের মধ্যে আমার ফোন করে জানাবে। যদি কোথাও বাসা টাসা নিয়ে থাকে বা মনে করেন যে অন্য কিছু, তাইলেও মনে করেন খবর পাওয়া যাবে না। বাসা নেবে মানে? মানুষের মন ভাবি কখন কি করে বুঝেন না। আর ঢাকা শহরে কত রকমের এন্টারটেইনমেন্ট, বুঝলেন? এবারে বলেন না, দেখেন না, শুনেন না, জানেন তো না, জানেন সবই জানেন আপনি। আপনার কথা শুনছি, এখন কথার কি এর শেষ আছে ভাবি? কথা তো চলতেই থাকে জীবনে, কথার কি দোষ? কি দেখতেছে? এই জন্য বাকের ভাই, বাকের ভাই নাটক দেখেছেন না? ছোটবেলায় আমরা দেখেছি, আপনি দেখেছেন নিশ্চয়ই। অবশ্য বাকের বাইরে বুঝছেন কিছু লোক তাকে মনে করত যে সে একটা খারাপ শয়তান, কিন্তু ভিতরে ভিতরে সে যে কত বড় প্রেমিক ভাবে। মোনাকে চিনেন না? ওই যে বাকের ভাই যে মেয়েটাকে পছন্দ করতো ভাবি, সেই মেয়েটা মোনা। মোনার বলতে আপনি সুন্দর, অনেক সুন্দর। এত গান কেন ভাবি? কি রান্না করে? তাহলে কি খাইয়া যাবো ভাবি আজকে? না, তাহলে থাক, আজকে পারবো না মনে হয়। ওই যে আপনার বিচার সালিশি আছে তো এলাকাতে, ওইখানে যাইতে হবে, দেরি হয়ে যাবে মনে হয়, বুঝছেন? তাহলে আরেকদিন শেখায় যাবে না। আচ্ছা ভাবি, সরি, আমি কি ওই রাত্রে বিচার সালিশ শেষ করে কি এসে খাই যাবো? অবশ্য বেশি রায় খাই যাবে, তাতে আমার কোন সমস্যা নাই ভাবি। হ্যাঁ, কি তাহলে আজকে অবশ্য বেশি দেরি হয়ে যাবে, আরেকদিন এসে খাই যাবে না ভাবি। কি কই ওই বাচ্চাটা গেল কই? অপু ঘুমে পড়ছে মনে হয় ভাবি, না? আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি, গেলাম। তো ভালো করে লাগাই দিয়ে ভাই, বুঝছেন? হ্যাঁ, তোমার তো দেন না ভালো। অনেক ব্যস্ত আছে। আপনারা কেমন ভাই বলেন তো? কেমন ভাই আপনারা? আজকে কত দিন আপনার ভাইকে খুঁজে পাইতেছি না। আমি একটা মেয়ে ঢাকা শহরে একটা বাচ্চা নিয়ে 3 মাস হলো আমি আসছি। সারা ঢাকা শহর আমি অন্য হয়ে বুঝতেছি আপনারা আমার খুঁজছেন আপনার ভাইকে। কি বলেন ভাইয়ের দরদ নাই? সৎ ভাই বলে কি দরদ নাই নাকি? ভিতরে ভিতরে ঠিকই খুঁজতেছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা নাজনীন বলছি। আমি আপনাদের অফিসে আসলাম, আমার স্বামীর ব্যাপারে একটা ছবি দিলাম আপনার হাতে। ও আচ্ছা আচ্ছা, আমার আসলাম। কেমন আছেন আপনি? রিপোর্টটা কি হলো? ছাপা হয়নি না? না না, রিপোর্টটা আমি এখনো ছাপিনি। আসলে অনেক কাজের ঝামেলার মধ্যে আছে তো, অনেক ব্যস্ততা। আর তাছাড়া এই সময় এই সমস্ত ঘটনাগুলো আসলে অনেক ঘটে যাচ্ছে তো। আমি চাচ্ছি যে সবগুলো ঘটনাকে আমি একসঙ্গে কম্পাইল করে একটা বড় রিপোর্ট করব আর কি। হ্যাঁ না, আপনি টেনশন করবেন না, আমি ছেপে দেব। হ্যাঁ, আমি যত দ্রুত পারি ছেপে দেব, টেনশন করবেন না। আমি একটু রাখি, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। হ্যালো, আমি হাফেজউদ্দিন সরকার। আপনি এত রাতে কি চান? ভাবি, আপনার সাথে দেখা করতে আসছি। আমি আসছি, কেউ দেখে নাই। দরজা করলেন, জরুরি দরকার। ভাবি, আপনার কিসের জরুরি কথা? আপনি কালকে সকালে শুনেন, আপনি কালকে সকালে আসেন, এখন যান। হ্যাঁ, তাহলে কি আমি জোরে কথা বলবো? আপনি কি জোরে কথা বলবেন? হ্যাঁ, কি জোরে কথা বলবেন আপনি? দরকার হলে আমি চিল্লাবো। আপনি যান, যান। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার মনটা মনে হয় খারাপ। আমি আবার আসবো, কালকে আসবো। আপনি ঘুমান, সুন্দর করে ঘুমান, ঘুম লাগাটা। হরলিক্স নিবেদিত বিশেষ নাটক মুমিন মৃধা বাড়ি নেই। সরি, আজকেই শেষ, আর পান্তা খাবো না।
খাও না, খাও, মন ভরে খাও। তোমার পান্তা খাওয়া, প্লেটে হাত ধোয়া আমার খুব পছন্দ, খুব পছন্দ। খাও না। আমি তোমাকে খুব ভালোবাসি। কি ভাবি প্রতিদিন বাজার করেন না, প্রতিদিন রান্না করেন, প্রতিদিন ঘ্রাণ, আর ভাবি আমি থাকি উপাস। এই যে মিষ্টি কুমড়া নেন। মিষ্টি কুমড়া লাগবে না আমার শরীর। লাগবে ভাবি, লাগবে। জীবনে কত কিছু লাগে ভাবি, মিষ্টি কুমড়াও লাগে। নেন। আপনি সরেন তো প্লিজ।
সরেন না। আপনি এরকম করেন কে? এখন যদি ভাবে এই মিষ্টি কুমড়া না নেন তাহলে তো তোমার ইজ্জতের ব্যাপার না ভাবি। মিষ্টি কুমড়া যদি আপনি না নেন তাহলে তো জোর করে দেওয়া লাগবে ভাবি। সেটা তো আপনারও মান ইজ্জত নষ্ট হবে, আমারও মান ইজ্জত নষ্ট হবে ভাবি। নেন। পরি দেবে ব্যাগটা তো নিয়ে আমি হাফিজউদ্দিন সরকার। মিষ্টি কুমড়া রান্না করছিলেন? মিষ্টি কুমড়া খাই চলে যাবো ভাবি। খোলেন খোলেন ভাবি, মশাই কামড়ায়, খোলেন। সবই শুনতেছেন, বুঝতেছি, দরজা খুলতেছেন না। তাহলে কিভাবে চলে যাব?
ব্যাপার, তাই না? বেঁচে আছে না মরে গেছে, কতদিন এইভাবে চলবে এখন? আজকে ব্যাংকে গেলাম, ব্যাংকের ম্যানেজার বলল যে আপনি নমিনি হইতে পারেন, কিন্তু আপনার স্বামীর তো কোনো মারা গেছে নাকি এটার তো কোনো প্রমাণ নেই। ডেথ সার্টিফিকেট দেন আপনি, কি বলবো আমি? কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বললো যে প্রমাণ যতক্ষণ না পাবো ততক্ষণ টাকা দিতে পারবো না। তো বুঝতেছিস টাকা শহরে আমি একটা বাচ্চা নিয়ে কিভাবে চলতেছি। ওর মতন একটা লাশ পাওয়া গেছে। এসে আপনাকে শনাক্ত করে যান। কোথায়? জি আচ্ছা আপনারই তো আপনার বাচ্চা কত
থেকে পান্তাও খাবো না, কটাই তো খাওয়া উচিত। আসবো? আসুন। আপনার স্বামী নিখোঁজ কতদিন? 3 দিন হয়েছে। 3 দিন। পুলিশ কি বলছে? বাবা এটা ধরেন না, পুলিশ তো কিছু বলে নাই, বলছে যদি কোনো খবর পায় আমাকে জানাবে। আমি দেখি পুলিশের লোকজনের সাথে কথা বলি। আর ওরা কি কোনো মুক্তিপণ হিসেবে কিছু চেয়েছে? না না, এমন কোন ফোন তো আমার কাছে আসেনি এখন। আচ্ছা ঠিক আছে, আপনি ওনার কোনো ছবি যদি থাকে আপনি আমাদেরকে দিয়ে যান, আমি খুব দ্রুত রিপোর্টটা ছাপতে চাই। আমার কাছে ছবি আছে। হরলিক্স নিবেদিত বিশেষ নাটক মমিন মৃধা বাড়ি নেই। বাড়ি নেই। আমি হাফিজউদ্দিন সরকার। জরুরি দরকার ভাবি। কি চাই? জরুরি দরকার। কি বলেন? ভালো আছেন? আছেন ভালো। অপু কোথায়? অপু আয় যে বাবা, এই যে তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। ঠিক আছে তুমি যাও, কি রুমে খেলো আর খাও। কি রান্না করেন না? না যাই না, যাবো কোথায়, বসি। রবি আপনার এখানে এত ঘ্রাণ হবে খাবারে। একদিন তো ওকে দাওয়াত করে খাওয়ালেন না। কি জরুরি কথা কন? জরুরি? আচ্ছা, ভাই কি ফিরছে? কোনো খবর পাইছে? না। টেনশন করেন না ভাই, আমি ঢাকা শহরের আনাচে গানা মমিন সাহেবের, আমি স্ত্রী মমিন মমিন সাহেব আসছে। ভাবি উনি তো ওই টেবিলে বসে কাজ করেন, কিন্তু এখন পর্যন্ত আজকে আসেননি। কাল কখন বের হয়েছে বলেন তো? ভাবি উনি তো নিয়মিত এই 5টায় বের হন, কালকেও 5টায় বের হয়েছেন। না, ও তো বাসায় ফিরে নাই, মোবাইলটাও বন্ধ আছে। বলেন কি? অফিসে কোনো বন্ধু বাড়িতে
মমিন স্যার আমার বন্ধু, উনি তো অফিস থেকে কারোর সাথে মেশেন না। আমি একটা কাজ করি, একটা কাগজ দিন তো। যদি কোনো কাজ পান, হ্যাঁ, আমাকে জানাবেন। বাবা আসবে, চল চল। না বাবা, তুমি ওষুধটা বাবা নিয়ে আসবা। স্যার, আমার স্বামী পাসপোর্ট অফিসে চাকরি করে স্যার। গতকাল রাতে বাসায় ফিরে নেই স্যার। আজকে তার অফিসে গেলাম, অফিসের কলিগরা বলল যে সে গতকাল বিকেলে বের হয়ে গেছে স্যার। এখন কি করব বলেন? আপনাদের কি দাম্পত্য কলহ হয়েছিল? না না, সেরকম কলহ তো নাই। অন্য মেয়ের প্রতি কি কোনো আসক্তি আছে? সে তো এরকম মানুষই না স্যার। আত্মীয় স্বজনের বাসায় কি খোঁজ খবর করছেন? ঢাকায় তো তেমন কোনো আত্মীয় নাই স্যার। একজন দূর সম্পর্কের আত্মীয় আছে, ওখানে খবর নিয়েছি, ওইখানেও তো নাই স্যার। হসপিটালে? না। হাসপাতালে খোঁজ খবর করেন, আরো নানান জায়গায় খুঁজেন। আপনি খুঁজতেই থাকেন, আমি আমার দিকটা দেখবো। স্যার, কোন জিডি করা যাবে না স্যার? পাওয়া যাবে। আপনার যাওয়ার সময় রেন্টু করে যান, আর একটা ছবি দিয়ে দেন, বাইকের আমরা দেখবো না। ঠিক আছে স্যার। পুরুষ মানুষ তো আর চলে আসতে পারে। ঠিক আছে, আপনি যান।
নোংরামি করলা কেন তুমি? এইখানে বেসন তুমি যা হাত দিতে পারতেছো না? কি শিখবে ও বলো তো? হ্যাঁ সরি, খেতে খেতে খেয়াল ছিল। ঠিক আছে, আমি বেসনে করে এটা প্লেটটা থেকে নিয়ে ধুয়ে রেখে দেয়, তোমার তো কষ্ট হয়। বলবি চকলেট? হ্যাঁ, চকলেট নিয়ে আসবো। বড় চকলেট? কত কত বড় চকলেট আনবো? আচ্ছা, আনবো। যা বারান্দা কি? হ্যাঁ চল 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 চল। স্যার, সবাই কিন্তু সাইন করে দিয়েছে স্যার, আপনার কাছে আটকায় আছে। আপনার সিগনেচার না নিয়ে যাইতে ইচ্ছে করতেছে না স্যার। আপনার কিন্তু সাইনটা করা লাগবে স্যার। এটা আপনি কি বলছেন? মানে এটা তো বেআইনি, আমি কিভাবে করবো এটা? আপনি ইচ্ছা করলেই সাইনটা করতে পারেন। না, আমি এসব কাজ করি না। আপনি আগেও এসেছেন, আপনি আর আসবেন না, আপনি যান, আমাকে দিয়ে আসলে এটা হবে না। শিওর স্যার, আমি চলে যাব। হ্যাঁ নিশ্চয়ই। আপনি এখানে কেন থাকবেন? আপনি যান, চলে যান, আর আসার কখনো দরকার নেই। ওকে স্যার, আপনার সাথে আমার দেখা হবে। বাবা, আমি খুলে ফেলছি কিন্তু তুলে। হ্যাঁ আমি জানি তো, তুমি একটু সরাও। বাবা চকলেট আনো না? বাবা আপনি আবার সেই ছোট চকলেট আনো। বাবা বড় চকলেট আনো। বড় চকলেট, বড় চকলেট বাবা কালকে নিয়ে আসবো। তুমি তো প্রতিদিন বলো যে কালকে আনবো।
ওখানে কেন? কেমন করে যেন এদিকে চলে আসছে, আমি ঘুমাতে পারছি না। ওকে দাও। ঘুমাও না কেন? রান্না করে কেন ভুলে যে বাবা ছোট চকলেট বড়গুলো না, বড় চকলেট। হরলিক্স নিবেদিত বিশেষ নাটক মমির মৃধা বাড়ি নেই। পবিত্র ঈদুল আজহায় 4 দিন ব্যাপী চ্যানেল 9-এর বর্ণাঢ্য ঈদ আয়োজন। মাসুম রেজার রচনা এবং ফয়সাল রাজীবের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম বিহবলা দেখবেন আজ সন্ধ্যা 7:10। উৎসবের এই আয়োজনে চোখ রাখুন চ্যানেল 9-এ। কেমন আছেন ভাবি? চলে এলাম। ও তো এখন শাকসবজি ডিম রোজই খাচ্ছে। দুধও দিচ্ছি রোজ। বা আপনি দেন না? হ্যাঁ রোজ দিচ্ছি। তাহলে হরলিক্স দুধের শক্তি বাড়াতে কিভাবে? আসুন, দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম। নাটক মমির মৃধা বাড়ি নেই। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান আছে ভাবি, শুক্রবার বাজার মাঠে আইসেন। ভাই এমন কোন ব্যান্ড নাই বাংলাদেশে, বুঝছেন, সবারই দাওয়াত হয়ে গেছে। আর যে বাউল আর নায়ক নায়িকা সিনেমা সবার সাথে কন্ট্যাক্ট করে ফেলাইছি। আসেন ভাই, আসেন। আর ভালো আছেন? আচ্ছা 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 ভাই, এই কিছু কন্ট্রিবিউট করেন। জি নিশ্চয়ই। আপনি কি চাঁদা চাচ্ছেন নাকি? ছি ছি ভাই, কি বলতেছেন? চাঁদা কেন
বা একটু কন্ট্রিবিউশন করতে হবে, বুঝলেন না? এত বড় প্রোগ্রাম একলার পক্ষে করা তো সম্ভব না, সবাই অল্প অল্প দিয়ে দিয়েই করি প্রতি বছর। আসেন ভাবি শুক্রবার। আমি ওই দিনই মানে আমরা পুরো ফ্যামিলি আমরা একটু বেড়াতে যাবো আর কি। অসুবিধা না ভাই, বেড়াতে আসছে তারপরে দেখেন, অসুবিধা নাই। আচ্ছা যাই তাহলে আমি যাই অন্য ফ্ল্যাটে কি অবস্থা, কারা কি আছে। আসেন না হয় কিন্তু হচ্ছেন, আসেন। আসবে বাবা, চলে আসবে, তো এক্ষুনি আসবে বললাম না। আহা আসবে তো। হ্যাঁ আসবে বাবা, একটার সাথে কথা বলে তুমি বলবা কথা।
পরোটা খাবো? বাবা আজকে পরোটা খাবো নাকি ভাত খাবো? পান্তা খাবো না, পরোটা খাবো। খা। সকালবেলায় মানুষকে দেখি রুটি পরোটা এগুলা খায়, আর তুমি কি করো? এক প্লেট পান্তা নিয়ে বসছো, অভ্যাস আর চেঞ্জ করতে পারো না। ভালো তো, পেট ঠান্ডা থাকে। হ্যাঁ খাও। আমি কালকে থেকে পরোটাই খাবো, পান্তা আর না খেলাম। প্রতিদিন তো একই কথা বললো, একটা দিনও তো করে দেখালে না। যেটা পারবা না সেটা বলবা না। বাবা আমি তো পেঁয়াজ দিব, আমি তো কচ কচ করে খাবো। দেখলা তো কি শিখছে? পেঁয়াজ বড় হলে তুমি খাবে, ছোটবেলায় পেঁয়াজ খাওয়া যায় না। খাও। আমার মামা তো বোন জেসমিনের বিড়ি 5-6 দিন বলছে এই নিয়ে। কিছু একটা কিনতে হবে। তুমি তো গায়ে লাগাইতেছো না। এই মামার কাছে কিন্তু আমি মানুষ হচ্ছি, বলি নেই তোমাকে? কিনবো তো, ভালো একটা কিছুই কিনবো। কবে সেটা? প্রতিদিন তো এক কথা বলো তুমি। বলবো আর তুমি কিন্তু এই তোমার পোশাক আশাক, এই পোশাক আশাক পরে কিন্তু তুমি যেতে পারবা না। তুমি শার্ট প্যান্ট জুতা, দয়া করে এই যে এই মোবাইলটা আছে না, এই মোবাইলটা নিও প্লিজ। একটা মোবাইল সেট কিনা তারপর বিয়াতে যাবা। ভালো তো, এটা তো ফোন আসে যায়, সমস্যা নাই। সমস্যা নেই, ঠিক আছে। খাও, তুমি খাও বাবা। কোনো লাভ নাই, আমি কিনে ফেলবো। ডিমটা দিয়ে খাবো। দাও মতো নাও। ডিমটা খাও। এটা কি?